আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ভালো দিক অনেকগুলো রয়েছে, যে এখানটায় বাংলাদেশের অবিস্মরণীয় জয়গুলো বিভিন্ন সময়ে বাংলাদেশ দল, বাংলাদেশের কৃতি ক্রিকেটাররা পেয়েছেন। আর আক্ষেপের কথা যদি বলা হয় তাহলে একটা চির আক্ষেপ, এই যে আমার পেছনে যে গ্যালারিটা দেখছেন এটা হচ্ছে পূর্ব গ্যালারি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1400 কোটি টাকার ক্রিকেট বোর্ড, মতান্তরে 1300 কোটি টাকার ক্রিকেট বোর্ডের অফিসটা যেখানটায় অবস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়, সেই শেরেবাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ডের কার্যালয়ের ঠিক বিপরীত পাশে এই গ্যালারিটা আমরা দেখছি। ঠিক বিপরীত পাশে যে গ্যালারিটা আমরা দেখছি, সেই গ্যালারিতে একটা শেড নেই, এবং এটা প্রায় 2 দশক ধরে নেই। অনেক উন্নয়ন হয়েছে, অনেক অবকাঠামো হয়েছে। একটা মাঠ কবে হবে, কি নামে হবে, কিভাবে হবে, কি কি থাকবে, এই গবেষণা করতেও 2, 2.5, 3 বছর, 4 বছর, 5 বছর চলে গেছে। সেই মাঠ আমরা এখন পর্যন্ত দেখি না। আমি পূর্বাচল স্টেডিয়ামের কথা বলছি, সেটা পরের হিসাব। কিন্তু এক্সিস্টিং যেই মাঠটা, যেই মাঠে খেলা দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে অসাম ক্রিকেট ফ্যানরা এখানটায় আসেন, রোদে পড়েন, বৃষ্টিতে ভেজেন। অনেক সময় হয় না যে খেলা হচ্ছে, বৃষ্টি নামলো, আমরা হয়তো টেলিভিশন সেটে বা মিডিয়া কর্মীরা তারা প্রেস বক্সে দারুণ সময় কাটাচ্ছে, যে ঠিক আছে একটা ব্রেক পড়েছে, রেইন থামার পরে হয়তো কাটিল ওভার হবে, তারপরে কি হয় না হয়। দর্শকরা কিন্তু ওই সময়টা তো ভিজছেন, দর্শকরা ওই কাক ভেজা হয়ে অপেক্ষা করছেন যে ম্যাচটা শুরু হবে কখন আর কতক্ষণ পর। পূর্ব গ্যালারির দর্শকদের কথা বলছি, বাংলাদেশের অসাম ক্রিকেট ফ্যানদের কথা বলছি, তাদের মাথার উপর কোনো কিছু ছিল না। তো ওই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন যে বডিটা এসেছে, অ্যাডহক কমিটি, তারা গ্রহণ করেছে। তাদের বয়সটা কেবল 22 দিন। 22 দিনের মধ্যে পূর্ব গ্যালারিতে শেড এবং প্রত্যেকটা গ্যালারির শেডের উপরে সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের তাপকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিদ্যুৎ, সেটাকে এনশিওর করা যায় কিনা। এই 22 দিনের সময়ের মধ্যে যেই ম্যাচটা হয় না সেটার দর্শকদেরকে রিফান্ড করা। এই 22 দিন সময়ের মধ্যে যারা খেলা দেখতে আসবে, কোনোভাবেই তাদের খাবারের মূল্য পার্টিকুলার একটা অ্যামাউন্টের বাইরে হবে না। বিনামূল্যে তারা পানি পাবে, নাহিদ রানা এনওসি পাবে, ফাইনালে খেলবে। অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এই সিদ্ধান্তটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। মিরপুর স্টেডিয়ামের ওই গ্যালারিতে যারা একটু পশ দর্শক, তারা কেউই যায় না। সবাই টিকিট খুঁজে, বক্সে পাওয়া যাবে কিনা, ক্লাব হাউসে পাওয়া যাবে কিনা, কিংবা গ্র্যান্ড স্ট্যান্ডে পাওয়া যাবে কিনা। ক্রিকেটারদের কাছে বসে ছবি তুলতে, খেলা দেখতে সবাই পছন্দ করে, কিন্তু রোদে বা বৃষ্টিতে ভিজতে কেউ পছন্দ করে না। এই গ্যালারিটাকে ফাইনালি আমার কাছে মনে হয়, এবং এই গ্যালারিতে যেই দর্শকরা নিয়মিতভাবে খেলা দেখে, এখানকার যে দর্শক তারা কিন্তু এখানকার দর্শক এখানেই আসে। ওই দর্শকরা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পায় না ভাই। ওই কমপ্লিমেন্টারি টিকিট কিংবা অনলাইনে দ্রুত বসে অনেকগুলো টিকিট কাটার সামর্থ্য তাদের নেই, ওই ক্যাপাবিলিটিটা নেই। তারা এখানটাই আসে ক্রিকেটকে সাপোর্ট দিতে, তাদের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমার কাছে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল প্রেস মিটটা হলো সেখান থেকে এসেছে, খুব ভালো লেগেছে। এবং সেই সিদ্ধান্তগুলোর একটা হচ্ছে যে আপনার একটা করে বি টিম থাকবে। ধরেন আপনি মূল দলে খেলার সুযোগ পাচ্ছেন না, আপনার জন্য বি টিম রেডি থাকবে। আপনার একই দলের সেকেন্ড টিয়ারের যে টিমটা থাকবে তারাও কম্পিট করবে, অন্য আরেকটা বিভাগের বা অঞ্চলের বি টিমের সাথে তার কম্পিটিশন হবে। এবং যেই ক্রিকেটাররা শেষ পর্যন্ত স্কোয়াডভুক্ত হতে পারে না, একটা বিভাগে 15 জনের বেশি ক্রিকেটার থাকে, তারা সুযোগ পায় না, তারা ওই বি টিমের হয়ে খেলবে। এখন হিসাব করে দেখুন যে এরকম যদি 15 করে আমরা যদি গুণ করি নাম্বার অফ ডিভিশনের সাথে, তাহলে কতগুলো ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে। যে ক্রিকেটারকে আমি রিহ্যাব করার জন্য পাঠাবো, তাকে আমার মূল টুর্নামেন্টে খেলানোর দরকার নেই, তার তো রিহ্যাব করা দরকার, 6 ওভার বল করা দরকার। সে ওই বি টিমের হয়ে খেলবে। এবং বি টিমের যে ক্রিকেটাররা যারা আসলে স্টাবলিশড না, অন দ্য ওয়ে টু বি স্টাবলিশমেন্ট, তারা ইন্সপায়ার হবে যখন বাংলাদেশ দলের নাহিদ রানার মতো একজন, তাসকিনের মতো একজন, তাহিদ হৃদয়ের মতো একজন, শান্তর মতো একজন ক্রিকেটার তাদের সাথে গিয়ে নিজেদের গ্রুমিং করাবে, ফিটনেসের নেক্সট লেভেলে যাওয়ার চেষ্টা করবে, ন্যাশনাল টিমে ঢোকার আগ মুহূর্তের যে প্রেসক্রিপশনটা রয়েছে সেটা ফলো করতে যাবে। এক্সপেরিয়েন্স আমার কাছে মনে হয় সেখানটা শেয়ারিং হবে। সো ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ডুইং সাচ থিংস যেগুলো আসলে অ্যাবসেন্ট ছিল, যেগুলো নিয়ে কেউ কখনো ভাবে নাই। একই সাথে এখানটায় ভাবা হচ্ছে দর্শকের কথা, একই সাথে ভাবা হচ্ছে ক্রিকেটারদের কথা, একই সাথে এ কথাও বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো সিন্ডিকেটের মধ্যে চলবে না। আপনি এসে ব্রডকাস্ট নিয়ে নেবেন,
আপনি সিন্ডিকেট করে আপনার ক্রিকেটের প্রাইস কমিয়ে দিবেন, স্পন্সরশিপ ভ্যালু কমিয়ে দিবেন, এগুলো চলবে না। এই জিনিসগুলো বন্ধ হবে। তামিম ইকবালের একটা কথাই আমার মানে খুব স্পষ্ট লেগেছে এবং ভালো লেগেছে, যে আমি ক্রিকেটার ছিলাম, ক্রিকেটার থেকে সংগঠক হয়েছি, আমি কারোর লোক হয়ে এখানটায় আসি নাই। থাকে না যে অনেক এখানটায় সিন্ডিকেট কাজ করে, ব্রডকাস্টিং সিন্ডিকেট কাজ করে, গ্রাউন্ড সিন্ডিকেট কাজ করে, কোন জায়গায় কিভাবে খেলার বিপণনটা হবে সেটা নিয়ে মার্কেটিং সিন্ডিকেট কাজ করে। তো তামিম ইকবাল নট দ্য পার্ট অফ এনি সিন্ডিকেটস। যেহেতু তিনি কোনো সিন্ডিকেটের পার্ট না, তিনি আলটিমেটলি এবং তার বোর্ড আলটিমেটলি দে আর দ্য পার্ট অফ দ্য পিসিবি সিন্ডিকেট। সো আপনি যখন পিসিবি সিন্ডিকেটের পার্ট হবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বার্থটাই আপনার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এবং ওই ক্রিকেটের স্বার্থ প্রাধান্য পেয়েই সবার আগে এই যে হাহারিয়েটগুলো ছিল আপনারা সবাই দেখেছেন, সেগুলো কনভার্ট হচ্ছে, সেগুলো এখন লাভে আসছে, সেগুলো এখন কেয়ার রিয়াক্টে আসছে। কেন আসছে? এটা তো নিশ্চয়ই কেউ করে দিচ্ছে না। আসছে কারণটা হচ্ছে আসলেই ভালো কিছু হচ্ছে। যেই জিনিসগুলোর অপেক্ষায় সবাই ছিল সেই কাজগুলোই হচ্ছে। এবং গত 2-3 দিনের অ্যাক্টিভিটি দেখেন, এই গ্যালারিতে ছাউনি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, দর্শকদের বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের টিকিটের টাকা রিফান্ড করার সিদ্ধান্ত হয়েছে, নাহিদ রানাকে পিএসএল এ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি যাবেন এবং খেলবেন। খেয়াল করে দেখবেন, যেই দর্শকরা মাঠে আসে উচ্চ মূল্যের কারণে কিনতে পারে না খাবার, তাদের কথা চিন্তা করা হয়েছে। গ্যালারিতে বসা দর্শক যেখানটায় ছাউনি রয়েছে সেখানটায় ফ্যান বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেকগুলো ডিসিশনস নেওয়া হয়েছে কিন্তু। এবং আমার কাছে মনে হয় যতদিন ধরে এই অ্যাডহক কমিটি দায়িত্বে রয়েছে তার থেকে, ওই নাম্বার অফ ডেজের থেকে নাম্বার অফ গুড ডিসিশনসটা অনেক বেশি। যে গুড ডিসিশনসগুলো আলটিমেটলি ফর আওয়ার ক্রিকেট, ফর আওয়ার ক্রিকেটার্স অ্যান্ড দ্য ফ্যাবুলাস সাপোর্টার্স। সবাই ভালো থাকবেন।